আপনাদের আবার স্বাগত জানাই আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ গ্রামারে। তো টেন্সের মধ্যে আমাদের সিম্পল বা ইনডেফিনিট টেন্স হয়ে গেছিল আর কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছিল। তো আজকের আমরা শুরু করব পারফেক্ট টেন্স, তার মানে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট। তো বোঝানোর সুবিধার জন্য আমরা শুরু করছি প্রেজেন্ট পারফেক্ট থেকে। তো প্রেজেন্ট পারফেক্ট কাকে বলে? তো প্রেজেন্ট পারফেক্ট মানে হলো যেই কাজটা সবেমাত্র কমপ্লিট করা হয়েছে বা শেষ করা হয়েছে, কিন্তু তার এফেক্ট এখনো পর্যন্ত আছে। যদি সেরকম বোঝানো হয় তখন তাকে বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট। যেরকম সাপোজ যদি বলি সে একটা স্টোরি পড়েছে বা শুনেছে, তো যতক্ষণ পর্যন্ত সেটা তার মনে থাকবে ততক্ষণ সে বলবে যে আমি একটা স্টোরি পড়েছি বা শুনেছি। যখনই সে ভুলে যাবে, মানে তার এফেক্টটা কেটে যাবে, তখন সে বলবে যে আমি একটা স্টোরি পড়েছিলাম বা শুনেছিলাম। তো যতক্ষণ পর্যন্ত তার এফেক্টটা আছে ততক্ষণ আমরা বলবো ওটাকে প্রেজেন্ট পারফেক্ট। আর যখনই সেই কাজটার এফেক্টটা কেটে যাবে তখন সেটা পাস্ট হয়ে যাবে, মানে অতীত হয়ে যাবে। তো প্রেজেন্ট পারফেক্টের ফর্মুলা দেখে নিই। তো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, আর হ্যাভ কার সঙ্গে বসে আর হ্যাজ কার সঙ্গে বসে সেটা আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপর অবজেক্ট বা আদার ওয়ার্ডস। তো এখানে পারফেক্ট টেন্স মানেই আপনারা মনে রাখবেন যে হ্যাভ ভার্ব হবেই, আর তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মই সবসময় বসবে। তো চলুন এবার এক্সাম্পল দেখে নিই। দ্য বয়েজ হ্যাভ ওন দ্য ম্যাচ, তো এটা অ্যাফার্মেটিভে, তার মানে ছেলেগুলি ম্যাচটি জিতেছে। তো দেখুন এর এফেক্ট এখনো পর্যন্ত আছে, হয়তো সবেমাত্র জিতেছে, তো তার জন্য এটা প্রেজেন্ট পারফেক্টে। তো এটাই নেগেটিভে বলতে গেলে দ্য বয়েজ হ্যাভ নট ওন দ্য ম্যাচ, তার মানে ছেলেগুলি ম্যাচটি জেতেনি। আর ইন্টারোগেটিভে করতে গেলে, মানে কোশ্চেন করতে গেলে, জাস্ট অক্সিলারিটাকে আগে নিয়ে আসতে হয়, যেমন শিখেছিলাম। তো হ্যাভটাকে আমরা এখানে আগে নিয়ে চলে আসবো। তো হ্যাভ দ্য বয়েজ নট ওন দ্য ম্যাচ, মানে ছেলেগুলি কি ম্যাচটি জেতেনি। তো আশা করি প্রেজেন্ট পারফেক্ট আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর প্রেজেন্ট পারফেক্টে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ তিন রকমেরই সেন্টেন্স তৈরি করতে পারবেন আপনারা। তো এবার চলে আসি পাস্ট পারফেক্টে। তো পাস্ট পারফেক্ট কাকে বলে? তো এটা একটু ভালো করে শুনবেন। অতীতে যখন দুটো কাজের মধ্যে যেই কাজটা আগে হয়েছিল বোঝায়, তার মানে দুটো কাজই অতীতে হয়েছিল, কিন্তু দুটো কাজের মধ্যে যেটা আগে হয়েছিল সেটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট। আর যেই কাজটা তার পরে হয়েছিল সেটাকে বলবো আমরা সিম্পল পাস্ট। আর সিম্পল পাস্ট তো আগে বোঝানো হয়ে গেছে। তো যদি এরকম বলা হয় পরীক্ষা দিতে যাওয়ার আগে সে অনেক পড়েছিল, তো দেখুন পরীক্ষা দিয়েছিল এটাও পাস্টে, আর পড়েছিল এটাও পাস্টে, কিন্তু কোন কাজটা আগে হয়েছিল? সে পড়েছিল, তার জন্য এটা পাস্ট পারফেক্টে। আর সে পরীক্ষা দিয়েছিল এটা হলো সিম্পল পাস্টে। তো চলুন ফর্মুলা দেখে নিই। তো পাস্ট পারফেক্টে দুটো ফর্মুলা হতে পারে, যেরকম সাবজেক্ট হ্যাড, তো পাস্টে হ্যাভ ভার্ব হলো হ্যাড, তো তার জন্য এখানে হ্যাড বসলো। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম যেরকম বসেছিল প্রেজেন্ট পারফেক্টে, তারপর অবজেক্ট বা আদার ওয়ার্ডস, তারপর বিফোর, তারপর সিম্পল পাস্টের ফর্মুলাটা জাস্ট সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। আবার এই ফর্মুলাটাকে আমরা ঘুরিয়েও বলতে পারি, মানে সিম্পল পাস্টের ফর্মুলাটাকে আগে দিয়ে দিতে পারি আর পাস্ট পারফেক্টের ফর্মুলাটাকে পরে দিয়ে দিতে পারি, কিন্তু তখন আমরা কি করব? জাস্ট বিফোরটার জায়গায় আফটার বসাবো। যেরকম দেখে নিন, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস প্লাস আফটার প্লাস সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। আর এখানে একটা জিনিস খেয়াল করবেন, দুবার অবজেক্ট হচ্ছে বা আদার ওয়ার্ডস হচ্ছে, মানে একটা সেন্টেন্সে যে কোনো অবজেক্ট থাকতে পারে বা দুটো সেন্টেন্সেই অবজেক্ট বা আদার ওয়ার্ডস থাকতে পারে। তো চলুন আরও ক্লিয়ার করে নিই ব্যাপারটাকে। তো এখানে ফার্স্টের ফর্মুলাটার এক্সাম্পল দেখে নিই। তো ফার্স্টেরটা, মাই ফ্রেন্ড হ্যাড কমপ্লিটেড হিজ ওয়ার্ক বিফোর আই কমপ্লিটেড মাই ওয়ার্ক, তার মানে আমার বন্ধু তার কাজটা কমপ্লিট করে নিয়েছিল আমি নিজের কাজটা কমপ্লিট করার আগে। তো দেখুন আমিও কাজটা কমপ্লিট করেছিলাম, আমার বন্ধুও কাজটা কমপ্লিট করেছিল, দুটোই পাস্টেই হয়েছিল, কিন্তু আমার বন্ধু আগে করেছিল। আর বলেছিলাম আমি যে পাস্টে দুটো কাজের মধ্যে যেই কাজটা আগে হবে সেটাই পাস্ট পারফেক্ট। তো দেখুন মাই ফ্রেন্ড হ্যাড কমপ্লিটেড হিজ ওয়ার্ক, এটা হলো পাস্ট পারফেক্ট, আর বিফোর আই কমপ্লিটেড মাই ওয়ার্ক এটা সিম্পল পাস্টে। তো দেখুন এই কথাটাকে আমরা ঘুরিয়েও তো বলতে পারি, আমি আমার কাজটা কমপ্লিট করেছিলাম, আমার বন্ধু তার কাজটা কমপ্লিট করার পরে। তো সেকেন্ড ফর্মুলা অনুযায়ী এই সেন্টেন্সটাকেই বলা যায় আই কমপ্লিটেড মাই ওয়ার্ক আফটার মাই ফ্রেন্ড হ্যাড কমপ্লিটেড হিজ ওয়ার্ক, তার মানে আমি আমার কাজটা কমপ্লিট করেছিলাম, আমার বন্ধু তার কাজটা কমপ্লিট করার পরে। তো সেরকমই নেক্সট এক্সাম্পলটা দেখে নিই। দে হ্যাড ফিনিশড দেয়ার হোমওয়ার্ক বিফোর দেয়ার ফাদার রিটার্ন হোম, তার মানে তারা তাদের হোমওয়ার্ক কমপ্লিট করে নিয়েছিল তাদের বাবা ঘরে ফেরার আগে। তো এই কথাটাকেই আমরা আবার ঘুরিয়ে বলতে পারি, দেয়ার ফাদার রিটার্ন হোম আফটার দে হ্যাড ফিনিশড দেয়ার হোমওয়ার্ক, তার মানে তাদের বাবা ঘরে ফিরেছিলেন তাদের হোমওয়ার্ক কমপ্লিট করার পরে। তো তার মানে বুঝতে পারছেন এই কথাগুলোকে আমরা দুভাবেই ঘুরিয়ে বলতে পারি। তো তার জন্য এখানে দুটো ফর্মুলাই অ্যাপ্লাই করা যেতে পারে। তো চলুন আরও কিছু এক্সাম্পল দেখে নিই। তো যেরকম ফার্স্টেরটা, দে হ্যাড রিচড স্কুল বিফোর দ্য বেল র্যাং, তার মানে তারা স্কুল পৌঁছে গেছিল বেল বাজার আগে।
তো এই কথাটাকেও দেখুন আমরা ঘুরিয়ে বলতে পারি, যেরকম তারা স্কুলে পৌঁছানোর পরে বেল পড়েছিল, তার মানে তখন সেন্টেন্সটা হয়ে যেত কি, দ্য বেল র্যাং আফটার দে হ্যাড রিচড স্কুল। তো দেখুন এটাকেই নেগেটিভে বলতে গেলে দে হ্যাড নট রিচড স্কুল বিফোর দ্য বেল র্যাং, তার মানে বেল বাজার আগে তারা স্কুলে পৌঁছায়নি। আর এটাকে ইন্টারোগেটিভ মানে কোশ্চেন করতে গেলে জাস্ট অক্সিলারিটাকে আগে নিয়ে যাবো, যেমন বলেছিলাম হ্যাডটা আগে চলে গেল, হ্যাড দে রিচড স্কুল বিফোর দ্য বেল র্যাং, তার মানে তারা কি বেল বাজার আগে স্কুলে পৌঁছে গেছিল। তো তারপরটা দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, তো এটা অ্যাফার্মেটিভে, তার মানে পেশেন্টই মারা গেছিল ডক্টর আসার পরে। তো তারপরটা দ্য পেশেন্ট ডিড নট ডাই আফটার দ্য ডক্টর হ্যাড কাম, তো এটা নেগেটিভে, তো এর মানে হলো ডক্টর আসার আগে পেশেন্টটি মারা যায়নি। তো এটাই ইন্টারোগেটিভে করতে গেলে ডিডটাকে মানে অক্সিলারিটাকে আগে নিয়ে চলে যাবো, তো ডিড দ্য পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর হ্যাড কাম, তো তার মানে ডক্টর আসার আগে কি পেশেন্টটা মারা গেছিল। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে যেহেতু দুটো করে সেন্টেন্স আছে, তো তার জন্য যেই সেন্টেন্সটা আগে থাকবে সেই সেন্টেন্সটারই অক্সিলারিটাকে আগে নিয়ে গিয়ে আমরা কোশ্চেন করব। যদি পাস্ট পারফেক্টটা আগে থাকে তাহলে আমরা হ্যাডটাকে আগে নিয়ে যাব, আর যদি সিম্পল পাস্টটাকে আগে রাখি আমরা তাহলে ডিডটাকে আগে নিয়ে যাব কোশ্চেন করার ক্ষেত্রে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, সবসময় যে আমরা আফটার আর বিফোর দিয়ে দুটো সেন্টেন্সকে জয়েন করে পাস্ট পারফেক্টের সেন্টেন্স তৈরি করব সেটা কিন্তু নয়, আমরা বিফোর বা আফটার ছাড়া আদার ওয়েতেও আমরা পাস্ট পারফেক্টের সেন্টেন্স তৈরি করতে পারি। যেরকম দ্য বয় হ্যাড গট আ ফোন কল দেন হি ওয়েন্ট আউট, তার মানে ছেলেটার একটা ফোন এসেছিল তারপর সে বেরিয়ে গেছিল। তো দেখুন আগে কোন কাজটা হয়েছিল, ছেলেটার একটা ফোন এসেছিল, তার জন্য দ্য বয় হ্যাড গট আ ফোন কল, এটা পাস্ট পারফেক্টে। দেন মানে তখন বা তারপর হি ওয়েন্ট আউট, এটা সিম্পল পাস্টে, সে বেরিয়ে গেছিল। তারপরটা দেখুন হি সেড দ্যাট হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক, তার মানে সে বলেছিল যে সে তার কাজ কমপ্লিট করে নিয়েছিল। তো দেখুন এখানে সে বলেছিল, এটা সিম্পল পাস্টে, আর সে তার কাজ কমপ্লিট করে নিয়েছিল, তার মানে বলার আগে কমপ্লিট করে নিয়েছিল, তো তার জন্য এটা পাস্ট পারফেক্টে, তার জন্য হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক। আবার কখনো কখনো এরকমও হতে পারে যে পাস্ট পারফেক্টটা আমরা একটা সেন্টেন্সের দ্বারাই বোঝাতে পারি, যেরকম তার পরের এক্সাম্পলটা দেখুন, উই হ্যাড প্র্যাকটিসড হার্ড, তার মানে আমরা অনেক প্র্যাকটিস করেছিলাম। তো তার মানে বোঝাই যাচ্ছে যে কোনো এক্সাম বা কম্পিটিশনের আগে আমরা অনেক প্র্যাকটিস করেছিলাম, তো তার মানে এক্সাম বা কম্পিটিশনটা কমপ্লিট হয়ে গেছে, তো আগে প্র্যাকটিস করেছিলাম তারপর এক্সাম বা কম্পিটিশনটাতে আমরা অ্যাপিয়ার হয়েছিলাম, তো তার জন্য এটা বোঝাই যাচ্ছে যে এটা পাস্ট পারফেক্টে। তো তার মানে আমরা সিঙ্গেল সেন্টেন্সের মাধ্যম থেকেও পাস্ট পারফেক্টটাকে বোঝাতে পারি, জাস্ট এমন কোনো সেন্সে ইউজ করতে হবে যাতে এটা বোঝানো যায় যে পাস্টে এই কাজটা কোনো কাজের আগে হয়েছিল। তো আশা করি পাস্ট পারফেক্টও ক্লিয়ার আপনাদের কাছে, আর পাস্ট পারফেক্টেও আপনারা অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ তিন রকমেরই সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো এবার চলে আসছি ফিউচার পারফেক্টে। তো ফিউচার পারফেক্ট কাকে বলে, যেই কাজটা ভবিষ্যতে কোনো সার্টেন টাইম মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট হয়ে থাকবে বোঝাবে, তো তখন আমরা সেটাকে বলবো ফিউচার পারফেক্ট। তো যেরকম যদি বলি যে 2 ঘন্টার মধ্যে আমি চিঠিটা লেখা কমপ্লিট করে নেবো, তো দেখুন ফিউচারে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করে নেবো বোঝাচ্ছি, তো তার মানে এটাই হলো ফিউচার পারফেক্ট। তো চলুন এবার ফর্মুলা দেখে নিই। তো ফিউচার পারফেক্টের ফর্মুলা হলো সাবজেক্ট শ্যাল বা উইল। তো শ্যাল কার সঙ্গে বসে, উইল কার সঙ্গে বসে সেটা আমি বুঝিয়ে দিয়েছি আগে, তারপর হ্যাভ, আর আমি এটাও বুঝিয়েছিলাম শ্যাল বা উইল যদি আগে বসিয়ে দিই তারপরে সবসময় হ্যাভই বসে, আর ফিউচার মানেই শ্যাল বা উইল বসবেই। তো তারপরে হ্যাভের পর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর এটাও বললাম আগে পারফেক্ট টেন্স মানেই ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মই হবে সবসময়। তো তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। তো চলুন এবার এক্সাম্পল দেখে নিই। তো ফার্স্টেরটা হি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ ওয়ার্ক বাই টুমোরো মর্নিং, তার মানে সে সকালের মধ্যে তার কাজটা কমপ্লিট করে নেবে। তো দেখুন এখানে ফিউচারে মানে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করে নেবে বোঝাচ্ছে, আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে হলো। আর এবার নেগেটিভে যদি বলতে চাই জাস্ট শ্যাল বা উইলের পরে নট বসিয়ে দেবো, হি উইল নট হ্যাভ কমপ্লিটেড হিজ ওয়ার্ক বাই টুমোরো মর্নিং, তার মানে সে পরের দিন সকালের মধ্যে কাজটি কমপ্লিট করে থাকবে না। আর এটাকেই ইন্টারোগেটিভে মানে কোশ্চেন করতে গেলে জাস্ট শ্যাল উইলটাকে আগে নিয়ে চলে যাবো মানে অক্সিলারিটাকে, উইল হি হ্যাভ কমপ্লিটেড হিজ ওয়ার্ক বাই টুমোরো মর্নিং, মানে সে কি তার কাজটা সকালবেলার মধ্যে কমপ্লিট করে নেবে। তো আশা করি ফিউচার পারফেক্টও আপনারা বুঝতে পেরেছেন, আর ফিউচার পারফেক্টও আপনারা অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ তিন রকমেরই সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো পারফেক্ট টেন্স কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট ডে বোঝাবো আমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজ এতটাই। তো এবার আপনারা পারফেক্ট টেন্সেও সেন্টেন্স তৈরি করুন, আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই হেল্প করব। ধন্যবাদ।